আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে রান্না করব একটা দেশি মুরগি। এটা আমার নিজের ঘরের পালা মুরগি। এখান থেকে আমি একটা মুরগি রান্না করব আজকে। আমি যেভাবে রান্না করি তা আপনাদের মাঝে একটু শেয়ার করব। সবাই তো রান্না করতে পারেন, আমি যেভাবে রান্না করি তা একটু শেয়ার করা। মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন হাতে মাখিয়ে রান্না করব আমি মুরগিটা। দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। আমি প্রত্যেকটা রান্নায় ভাজা জিরা গুঁড়াটা ব্যবহার করি। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, সয়াবিন তেল দিয়ে ভালোভাবে আমি এটা হাতে মাখিয়ে নেব। হাতে মাখিয়ে আমি আধা ঘন্টা একটু রেস্টে রেখে দেব। যত সুন্দর হবে রেস্ট, তত মুরগির টেস্ট ভালো আসবে। এখানে নিয়ে নিলাম গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ। কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে তারপর গরম মশলা দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা ভেজে নিব, ব্রাউন করে নিব না। এখন মুরগিটা দিয়ে দিলাম। ভালোভাবে আমি কষিয়ে রান্না করব। পুরোটা রান্নায় আমি কষিয়ে রান্না করব। যত কষিয়ে রান্না করবেন রান্নার টেস্ট তত ভালো আসবে। এখানে আমি ছোট একটা টমেটো দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে সেজন্য। এই যে দেখুন, আমার মুরগিটা কষানো হয়ে গেছে। প্রথমে আমি একটু পানি দিব। পানি দেওয়ার পরে এটাকে ভালোভাবে আবারও কষিয়ে নেব। এই পানিটা আমি পুরোটাই শুকিয়ে ফেলবো। পরে আবারও ঝোলের জন্য পানি দিব। এই যে দেখুন, রান্নার আমার প্রায় শুকানো হয়ে গেছে। এখন আবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এরপরে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। মুরগিটা আমার প্রায় এখানে সিদ্ধ হয়ে গেছে। এখন সিদ্ধ হয়ে গেলে ঝোলটা পরিমাণ মতো শুকিয়ে আমি নামিয়ে নেব। আমি একদম শুকনো শুকনো করব না, হালকা একটু ঝোল রাখবো, যেহেতু দেশি মুরগি। এই তো আমার রান্নার ফাইনাল লুক। এখন আমি সার্ভ করে নিচ্ছি বাটিতে। রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না।